हरे कृष्ण। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वत देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता की जगत गुरु श्रील प्रभुपाद की जय। अक्षय तृतीया शुभ महोत्सव की जय। गौर प्रेमानंद। हरि हरि बोल। आज के আমরা পড়ব শ্লোক নাম্বার 11 এবং তার পরবর্তীতে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু আলোচনা করব। শ্লোক ক্রমাঙ্ক 11 আমার পেছনে বলো। অয়নেষু আয়নসু চ সর্বেষু চ সর্বসু যথা ভাগম ইতা ভাগম অবস্থিতা অবস্থিতা বিস্মম বিস্ম এব এব অবিরক্ষন্তু অবিরক্ত ভবন্তু ভবন্তু সর্ব এব হি। সর্ব এব হি। अयनेषु च सर्वेषु यथा भागम अवस्थिता विश्वमेव विरक्षन्तु भवन्तु सर्व एव हि। অনুবাদ। এখন আপনারা সকলে সেনা বহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন। এটি দুর্যোধন কাকে বলছে? তার গুরুদেবকে বলছে। अयनेषु च सर्वेषु यथा भागम अवस्थिता विश्वमेव विरक्षन्तु भवन्तु सर्व एव हि। সবার কি দায়িত্ব? এখন একটাই দায়িত্ব, পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য করা। কারণ পিতামহ ভীষ্ম হচ্ছে আমাদের টিমের প্রধান সেনাপ্রধান, সেনাপতি। তো পিতামহ ভীষ্ম সেনাপতি, ওনার তত্ত্বাবধানে আছে গুরুদেব দ্রোণ। দুজনই বয়োবৃদ্ধ এবং গুরুদেব দ্রোণের কাছে গিয়ে দুর্যোধন বলছে যে আমাদের সৈন্য সুরক্ষিত। সুরক্ষিত মতলব নিরাপদ, সেফ। কেন সেফ? কারণ আমাদের সৈন্যে আছেন আপনি, গুরুদেব স্বয়ং আপনি আছেন, পিতামহ ভীষ্ম আছে এবং যে বা যারা আছে সবাই অত্যন্ত পরাক্রমশালী এবং কেউ পরাজিত কখনো হয়নি, কারো হিস্ট্রিতে পরাজয় নেই এবং এরা সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এটা কে বলছে? দুর্যোধন অত্যন্ত অহংকারের সাথে বলছে যে এরা সবাই সর্বদা বিজয় লাভ করে এবং আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আসলে এরা জীবনই দিয়ে দেবে দুর্যোধনের জন্য, এক অধার্মিক রাজার জন্য। তো এইটাকে দুর্যোধন অহংকার হিসেবে দেখছে এবং দুর্যোধন সেই সাথে বাকি যোদ্ধাদেরকে, গুরুদেব দ্রোণের মাধ্যমে বাকি যোদ্ধাদেরকে বলছে আপনারা সবাই পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য করবেন, উনি আমাদের বিজয় এনে দিতে সক্ষম। এবং কি বলছে? সামনের দলে যারা আছে তারা সবাই অতটাও পরাক্রমশালী নয় বা অতটাও পর্যাপ্ত নয়, কারণ এদের দলে খুব বড় বড় যোদ্ধা নেই। কিন্তু সে দেখতে পায়নি ওদের সামনের দলে কে কে আছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন, ভীম আছে, অর্জুন আছে, যুধিষ্ঠির মহারাজ আছেন, দ্রৌপদ আছে, ধৃষ্টদ্যুম্ন আছে, কিন্তু অভিমন্যু আছে, কিন্তু তার চোখে কাউকে লাগেনি। সে শুধু ভীমের নাম উচ্চারণ করেছে। কেন? কারণ ভীম তার একটু পার্সোনাল দুশ্মনী আছে, ভীমের কাছে সে সর্বদা পরাজিত হয়, তাই ওটাকে না বললেই নয়, তাই বলছে। তো এই প্রকারে মহাভারতে যুদ্ধের প্রাক্কাল, এটা হচ্ছে যুদ্ধের পূর্বস্থিতি, এটা হচ্ছে সৈন্য নিরীক্ষণ পর্ব চলছে এবং এই সৈন্য নিরীক্ষণ পর্বে প্রথমত দুর্যোধন তার গুরুদেবের কাছে গিয়ে এরকমভাবে দুই পক্ষের যোদ্ধাদের সম্পর্কে বর্ণনা দিচ্ছে এবং নিজের অহংকারকে বাড়াবা দিচ্ছে যে আমার দল বিজয় সুনিশ্চিত, কারণ আমার দলে আছে এই 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 যোদ্ধারা আছে। কিন্তু বাস্তবিক অর্থে সে ভুলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তার বিপরীত পক্ষে আছেন, যিনি ত্রিলোকনাথ ভগবান স্বয়ং। যেই তিনজন মহান যোদ্ধার উপরে
সে ভরসা করছে তিনজন যোদ্ধা কে কে, গুরুদেব দ্রোণ, পিতামহ ভীষ্ম এবং কর্ণ, এই তিনজন বিশেষ যোদ্ধার উপরে যে আশ্বাস করে আছে, সেই তিনজন যোদ্ধার যিনি মহান গুরু আচার্য ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণুর অবতার, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন তার অপর পক্ষে, তিনি হচ্ছেন পাণ্ডবদের পক্ষে। এবার ভগবান স্বয়ং যার অপর পক্ষে আছেন, সে কিভাবে পরাজিত হতে পারে? যে প্রকারে দুর্যোধনকে যখন সুযোগ দেওয়া হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার কাছে নারায়ণী সৈন্য আছে 2 অক্ষহীনী, আর আমি স্বয়ং আছি, তো তোমার কাকে লাগবে? আমি যদি যাই তাহলে নারায়ণী সৈন্য পাণ্ডবরা পেয়ে যাবে, আর যদি তুমি নারায়ণী সৈন্য নাও তাহলে আমাকে পাবে না। তো দুর্যোধন ভাবছে একে নিয়ে কী করবো, তার থেকে 2 অক্ষহীনী সেনা নারায়ণী সৈন্য আছে, এদেরকে নিয়ে নেই। কিন্তু অর্জুন বুদ্ধিমান ছিল, তাই অর্জুন বলেছে প্রভু আপনাকেই চাই, আপনি হয়ে গেলে আর কিছু লাগবে না। কারণ কি, যার ভগবান স্বয়ং যদি কারো পক্ষে থাকে, আর সমস্ত পৃথিবী সমস্ত ব্রহ্মাণ্ড যদি কারো বিপক্ষে থাকে, কিচ্ছু করতে পারবে না। এটাই হচ্ছে এক ভক্তের ভক্তি বা একটা ভক্তের মাইন্ডসেট, কিভাবে ভক্ত বিচার করে যে কেউ আমার সাথে যদি কৃষ্ণ থাকে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক কি না? হ্যাঁ, তো এক ভক্ত অর্জুনের মতো এক মহান ভক্ত এটা বুদ্ধির সাথে এটা বিচার করতে পেরেছিল যে কিভাবে তার কাছে যদি ভগবান স্বয়ং আসেন, তাহলে সামনের পক্ষে যতই পিতামহ ভীষ্ম হোক না কেন, গুরুদেব দ্রোণ হোক না কেন, কর্ণ হোক না কেন, বা যারাই হোক না কেন, সবার বিনাশ সুনিশ্চিত হবে। কেননা মার্গদর্শক হিসেবে ভগবান স্বয়ং আমাদেরকে আশ্রয় দিয়েছেন, বা ভগবান স্বয়ং আমাদেরকে নির্দেশনা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ থেকে জিজ্ঞাসা করেছেন যে অর্জুন তুমি আমাকে নিচ্ছ, কিন্তু আমি যুদ্ধ করব না, অস্ত্র ধরব না, কোনো প্রকারের অস্ত্র ধারণও করব না, তো আমাকে নিচ্ছ তুমি, তুমি তো লস প্রজেক্টে যাচ্ছ। তখন অর্জুন বলছে না প্রভু, আপনি যুদ্ধ করুন, অস্ত্র ধরুন বা না ধরুন, আমাদের সাথে থাকলেই এনাফ। এটা হচ্ছে ভক্তদের বিশ্বাস, ভগবান সবসময় সুরক্ষা দেবেন, বা ভগবান সবসময় আমার পাশে আছেন, আমাকে সুন্দরভাবে গাইড করে নিয়ে চলবেন, এটা এক ভক্তের দৃঢ় বিশ্বাস। কারণ যদি দৃঢ় বিশ্বাস থাকে ভগবানের প্রতি, তবে সে সুনিশ্চিতভাবে সফল হতে পারে। বুঝা গেল? ভগবান দৃঢ় বিশ্বাসকেই বিচার করেন। বুঝা গেল? কারো যদি পূর্ণ বিশ্বাস থাকে, পূর্ণ শ্রদ্ধা থাকে ভগবানের প্রতি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যদি কারো এইটুকু বিশ্বাস থাকে যে আমি কৃষ্ণের ভক্তি করছি, কৃষ্ণ আমাকে সদা সর্বদা সুরক্ষা দেবেন, আমাকে সদা সর্বদা সুন্দরভাবে নিয়ে যাবেন সামনের দিকে, এই আশ্বাস বা এই বিশ্বাস যদি কৃষ্ণের প্রতি থাকে অর্জুনের মতো, তাহলে ভগবানের দায়িত্ব সেটি তাকে সুরক্ষা দেওয়া বা তাকে বিপত্তি থেকে মুক্ত করা। বুঝা গেল? তো অর্জুনের সেই বিশ্বাস ছিল, তার পূর্ণ শ্রদ্ধা ছিল, ভগবান অস্ত্র ধরলেও কি না ধরলেও কি আমাদের সাথে থাকলেই হলো। তাই ভগবান তাকে বলেছেন আমি তোমার সাথে থাকব, এবং আমার পোস্ট কি ড্রাইভার, আমি রথ চালনা করব তোমার। বুঝা গেল? তো রথ চালনা করা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের সবচাইতে ছোট পজিশন। সবচাইতে ছোট পজিশন। প্রথমে তাকে রাজা, তারপরে সেনাপতি, তারপরে এরকম করে মহারথী, অতিরথী, রথী, তারপরে সৈন্য, তার থেকেও ছোট পজিশন হচ্ছে সারথী। বুঝে গেল? সারথী মানে ড্রাইভার। ভগবান সেই সবচাইতে ছোট পজিশনটাই গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে যখন সেবা যখন আসবে, যখন রাজস্ব যজ্ঞ হয়, তখনও ভগবান সবচাইতে ছোট সেবা গ্রহণ করেছেন। ভগবান যত অতিথিরা আসেন সবার পা ধৌত করে দেওয়া, সবার চপ্পল সুন্দরভাবে সাজিয়ে রাখা, এই সেবাগুলো করেছেন। তো ভক্তিতে সেবা কখনো ছোট বা বড় হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভক্তিতে সবসময় ছোট ছোট সেবা করা উচিত আমাদেরকে। সবচাইতে ছোট ছোট সেবাগুলো, ভক্তদের সেবা করা, ভক্তদের বিছানা সাফ করে দেওয়া, ভক্তদের জন্য রান্না করা, ভক্তদের জন্য রুম ক্লিন করে দেওয়া, ভক্তদের বা ভগবানের সবচেয়ে ঝাড়ু দেওয়া, মুছা লাগানো, ক্লিন করা, ছোট ছোট সেবা আমরা ভগবানের জন্য বা ভক্তদের জন্য করব,
ভগবান ততই প্রসন্ন হবেন। এবং এই এক্সাম্পল ভগবান নিজে প্রস্তুত করে গেছেন আমাদের জন্য। বুঝা গেল? কে প্রস্তুত করে গেছে? ভগবান কৃষ্ণ। ভগবান স্বয়ং প্রস্তুত করে গেছেন। নিজে কুরুক্ষেত্রে এত বড় যোদ্ধা, ত্রিলোকের সবচাইতে বড় যোদ্ধা হওয়ার পরেও নিজে কোনো অস্ত্র না ধরে জাস্ট কি করছেন? গাড়ি চালাচ্ছেন। এবং তার ক্রেডিট, তার যত প্রশংসা আছে তা কাকে দিচ্ছে? নিজের ভক্তকে। ভগবান নিজে সব কিছু করছেন আর তার সম্পূর্ণ প্রশংসা দিয়ে যাচ্ছেন তার ভক্তকে, অর্জুনকে। তো এটা হচ্ছে ভগবানের বিশেষতা। ভগবান এত মহান যে সব কিছু নিজে করে কিন্তু তার প্রশংসা দিয়ে যায় ভক্তকে। এই প্রকারে সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন শ্রীল প্রভুপাদ। তো শ্রীল প্রভুপাদ বলছেন বাস্তবিক অর্থে কৃষ্ণ সব কিছু করিয়েছেন আমাকে দিয়ে এবং আমাকে প্রশংসা পাইয়েছেন। বুঝা গেল? সো এইরকমভাবে ভক্তদের সেবায় বা ভগবানের সেবায় আমাদের সদা সর্বদা যুক্ত হওয়া উচিত। কিভাবে? পূর্ণ বিশ্বাসের সাথে। কিভাবে? পূর্ণ বিশ্বাস। পূর্ণ বিশ্বাসের সাথে। রাখবি মারবি যে ইচ্ছা তোয়ার। ভগবান আপনি যা সিদ্ধান্ত নেবেন বা যেমন করবেন তেমনই হবে, আমার ব্যক্তিগত কোনো ডিসিশন নেই। বুঝা গেল? অথরিটি, আপনি একমাত্র অথরিটি, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে। অর্জুনটিকে কীরকম করেছিল? তাই দুর্যোধনের মতো এক মূর্খ রাজা যে ভগবান সামনে থাকার পরেও বলছে সামনের দল যাদের দলে ভগবান স্বয়ং আছেন তাদেরও চিনতে পারেন, বলছে সামনের দল দুর্বল। আর নিজের দলে এক মহান যোদ্ধা আছে বলে বলছে আমাদের দল সবল। এটা সংসারেও হয় না? সংসারেও কারোর সাথে যদি বড় কোনো ব্যক্তির লিঙ্ক থাকে তখন বলে আরে আমি সিএমকে চিনি বা আমার সিএম এর অ্যাসিস্ট্যান্ট আমার আমার মামার ঘরের ভাই হয়, ওরকম বলে না? আমার কাছে সব পাওয়ার আছে। কিন্তু ভক্তের কাছে কি পাওয়ার থাকে? স্বয়ং ভগবান। তো এই জন্য ভগবানের গুণ, মহিমা এবং ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধার সাথে ভক্তিতে যুক্ত থাকা উচিত। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। জীব কখন দুঃখ থেকে মুক্ত হবে? যখন সে বিশ্বাস করবে আমি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণের দাস। যখনই জীব এটাকে বিশ্বাস করে নেবে জীব কৃষ্ণ দাস, এই আমি যে হচ্ছি সেটা আমার একমাত্র স্বরূপ কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিএইচডি, স্কলার কিচ্ছু নয়। আমার একটাই স্বরূপ, সেটা কি? আমি ভগবানের সেবক বা দাস। তো আমার একটাই ডিউটি ভগবানের নির্দেশ মেনে চলা। ভগবান যদি যুদ্ধ নাও করে, যদি ড্রাইভিংও করে, তাও তার পিছনে থাকা এবং যেরকম বলছে সেরকম শোনা। আর যদি ভগবান কোনো বিশেষ প্রতিনিধি পাঠায় আমাদের জীবনে, গুরু রূপে, বৈষ্ণব রূপে, আচার্য রূপে, তাহলে তার নির্দেশ মানা। এটাই হচ্ছে জীবনের একমাত্র সফলতার সূত্র, যেগুলো আমরা কয়েকদিন আগে পড়ছিলাম সফলতার সূত্র কি। তো এইরকমভাবে ভক্তিতে নিরন্তর যুক্ত থাকা উচিত। ভক্তিতে নিরন্তর যুক্ত থাকা উচিত। তার মধ্যে বিশেষ বিশেষ দিন আসে যেই দিনগুলো আরও বেশি স্পেশাল হয় ভক্তির জন্য। ওই দিনগুলোতে ভক্তি করলে ভক্তিটা আরও কয়েক লক্ষ গুণে বৃদ্ধি পায় এবং সেই ভক্তিতে আমাদেরকে আরও সুন্দরভাবে তীব্রতর করার জন্য ভগবান বিশেষ বিশেষ তিথি বা দিবস দিয়ে থাকেন। আর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যেটি ক্ষয় হয় না বা বিনষ্ট হয় না। অক্ষয়, ক্ষয় মানে নষ্ট হয়ে যাওয়া, ক্ষয় মানে বিনষ্ট হওয়া। যেমন এই বোতলটা আছে, এটা ফেলে দিলে বা কিছুদিন পরে এটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা অক্ষয়, অক্ষয় মানে যেটা নষ্ট হয় না। আর তৃতীয়া হচ্ছে গিয়ে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি, হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবং এই অক্ষয় তৃতীয়াতে যে বা যারা যেই রকম পুণ্যকর্ম করে, দান, যজ্ঞ, তপস্যা, জপ তপ, ভৌতিকভাবে বা আধ্যাত্মিকভাবে যেই রকমের কর্ম করা হোক না কেন, সবগুলো কি হবে? অক্ষয় হয়ে থাকবে, সেগুলোর কোনো বিনাশ হবে না। তো সেই দিক থেকে আজকে আমাদের কি করা উচিত? বেশি বেশি করে, অলরেডি দিন চলে গেছে, বেশি বেশি করে ভক্তি করা উচিত। এবং যা করা হবে এই অক্ষয় তৃতীয়াতে সবগুলোই সম্পূর্ণরূপে অক্ষয় থাকবে। যার জন্য আজকে দেখবে সংসারের লোক প্রচুর পরিমাণে অর্থ সম্পদ সেভিং করে রাখে, গোল্ড কিনে রাখে,
জমি কিনে রাখে, মন্দির কি বলে, আজকের দিনে দোকান উদ্ঘাটন করে। তার আজকে আমাদের কলকাতায় দীঘা মন্দির উদ্বোধন হচ্ছে, জগন্নাথ মন্দির। তারপর দীঘাতে হচ্ছে। তারপরে সব কিছু বলে শুভ শুভ কর্মগুলো আজকে করা হয়, যাতে আজকে এটা হচ্ছে অত্যন্ত শুভ দিন। এবং এই শুভ দিন কিন, কারণ আজকের দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। কি হয়েছিল? এটা যুগে ভগবান রামচন্দ্র যেই যুগে আবির্ভূত হয়েছিলেন, সেই যুগেরই আজকে ছিল শুভ সূচনা। বুঝা গেল? ত্রেতা যুগের শুভ সূচনা। এবং সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট, যে ভক্ত যদি তার ভগবানের প্রতি বিশ্বাস রাখে এবং ভগবান তাকে সম্পূর্ণরূপে সহায়তা করেন, তার শুভ সূচনা হচ্ছে আজকের দিনে। কিভাবে? ভগবানের এক মিত্র, এক ব্রাহ্মণ, ভগবানের ছোটবেলার গুরুকুল মিত্র ব্রাহ্মণ সুদামা আজকের দিনে তার ভগবানের কাছে, তার প্রিয় মিত্র ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানাথের কাছে গিয়েছিল। বুঝা গেল? এবং দ্বারকানাথের কাছে যাওয়ার পরে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার পাদ সেবন করেছিলেন, তাকে সুন্দরভাবে সজ্জিত করেছিলেন। আমরা জানি এই সুদামার কথা। সুদামার কথা। তো সুদামা আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে তার মিত্র ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন করতে বা তার কৃষ্ণের সাথে মিটিং করতে গিয়েছিলেন। অত্যন্ত মহিমান্বিত। এবং যেই তিনজন যোদ্ধার কথা আমরা বলছি, কে কে? কর্ণ, পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণ। এই তিনজন যোদ্ধার মহান গুরু ভগবান পরশুরাম। তো ভগবান পরশুরাম আজকের দিবসে প্রকট হয়েছিলেন। কেন? এক ব্রাহ্মণ হয়ে তিনি সংসারে আসছিলেন অধার্মিক ক্ষত্রিয়দের বিনষ্ট করার জন্য। অধার্মিক ক্ষত্রিয়দেরকে বিনষ্ট করার জন্য তিনি পৃথিবীতে আজকে ভগবানের ষষ্ঠ অবতার এই পরশুরাম সংসারে আসছিলেন এবং 21 বার সমস্ত পৃথিবী থেকে অধার্মিক ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। কতবার? 36 বার। 21 বার। 21 বার। 21 বার ভগবান শ্রীকৃষ্ণ সংসারের ক্ষত্রিয়দেরকে বিনাশ করেছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য। সেই গুরুদেবের 3 মহান শিষ্য পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ এবং কর্ণ কার আশ্রয় নিয়েছিল? অধার্মিক রাজার আশ্রয় নিয়েছিল এবং ভরসা করছে আমরা তাকে জিতিয়ে দেব। যার গুরু অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 21 বার ক্ষত্রিয়দেরকে বিধ্বংস করেছিলেন। উনার মতো মহান ভগবান স্বয়ং পরশুরামের শিষ্য হয়ে ওনারা অধর্ম গ্রহণ করেছে। আবার বলছে কি, এদের জন্য আমি সুরক্ষিত। দুর্যোধন কত মূর্খ। তো সেই ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন আজকের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে। আজকের দিনে সবচেয়ে স্পেশাল আরেকটা ঘটনা হয়েছিল, সেইটাও বিশ্বাস বা ট্রাস্টের ব্যাপার। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব যখন বনে ছিলেন, যখন বনবাসে ছিলেন, তখন দ্রৌপদীর একটা পাত্র ছিল, যেটার নাম হচ্ছে অক্ষয় পাত্র। ওটা দিয়ে দ্রৌপদী রান্না করতেন, রোজ অন্ন রন্ধন করতেন। এবং এই অন্ন রন্ধন করার পরে প্রথমে 5 পাণ্ডবকে খাওয়াতেন, তারপরে নিজে খেয়ে নিতেন। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী খাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত ওই পাত্র দিয়ে আনলিমিটেড অগণিত মানুষকে খাওয়ানো যাবে। ওটার অন্ন কখনো ফুরাবে না। বোঝা গেল? 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 5 চামচ, 1000 চামচ, 2000 চামচ, 5000 চামচ, 100 জন, 200 জন, 100 জন, 1 লাখ জন, 64,000 জন, যতজনকে খাওয়াবে ওই এক পাত্র থেকে অন্ন দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা কম হবে না। কেন কম হবে না? কারণ এটার নাম হচ্ছে অক্ষয় পাত্র। এবং এই পাত্র কে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে গিফট করেছেন, উপহার। তো এই পাত্রটি আজকের দিনে দ্রৌপদী পেয়েছিলেন কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণের থেকে। তো আজকে যদি আমরা ভালোভাবে ভক্তি করি, ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে আমরাও কি ভগবানের অক্ষয় কৃপা পাবো। অক্ষয় মানে যেই কৃপা ক্ষয় হবে না। আর ভক্তিতে যারা যতটুকু ভক্তি করে, তাদের ভক্তি কখনো বিনষ্ট হয় না। স্থূল অপস্য ধর্মস্য ত্রায়তে মহতভয়। ভগবানের সেবায় যদি আমরা অল্প পরিমাণে ভক্তিতে যুক্ত হই, কিঞ্চিত, সেটাও বিনষ্ট হয় না। আর আজকের দিনে যা করবো তা তো আরও বেশি ফলদায়ী। এই যে আমরা শ্রবণ করছি ভগবদ গীতা, সেটাও কি হয়ে থাকবে? অক্ষয় হয়ে থাকবে। এবং এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা মাতা পৃথিবীতে আজকে অবতরণ করেছিলেন। আজকে কিভাবে অবতরণ? গঙ্গা মাতা যখন ভগীরথ যখন গিয়ে রিকোয়েস্ট করেছিল গঙ্গা মাতাকে, আপনি পৃথিবীতে আসুন,
তখন গঙ্গা মাতা বলছিলেন যে আমি তো যেতে পারি, কিন্তু আমার এত তীব্র বেগ, এই তীব্র বেগে পৃথিবীতে কাউকে এটাকে কন্ট্রোল করতে হবে, মানে এই তীব্র বেগে পুরো পৃথিবী একদম তলিয়ে নিয়ে যাবে। তখন ভগীরথ গিয়ে শিবজি মহারাজকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রভু কি করা যায়। তখন শিব ভগবান বলছেন গঙ্গাকে বলো কৈলাস হয়ে আসতে এবং প্রথমে আমার মাথায় আসতে। তখন গঙ্গা মাতা আসছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবজি তখন তাকে ঝটার মধ্যে রেখে দিয়েছিলেন আটকে, এখানেই স্টপ, রেস্ট রুম এখানে। তারপর ওখান থেকে একটু রিলিজ করে দিয়েছেন, একটা চুল ছিঁড়ে একটু রিলিজ করে দিয়েছেন, বলছেন এখন বেরো। তো আজকের দিনে পৃথিবীতে কি করেছেন, গঙ্গা মাতা অবতরণ করেছেন বা পৃথিবী স্পর্শ করেছে। আজকের দিনেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহা রথযাত্রা উৎসব কি, জয়। জগন্নাথ বলদেব সুভদ্রার রথ বানানো আজকে থেকেই শুরু। হ্যাঁ, এদিকে রাত বাড়ানো। জগন্নাথের পার্সোনাল গাড়ি, এবং জগন্নাথ আমাদের মতো নর্মাল পাবলিক নয়। আমি তো গিয়েছিলাম, আমি দেখলাম ওখানে ব্যাপারটা। তো জগন্নাথ আজকের দিনে জগন্নাথ এর রথ, জগন্নাথের পার্সোনাল গাড়ি তৈরি শুরু হয়, এবং জগন্নাথ একবার ইউজ করে ফেলে দেয়, বলে নেক্সট নতুন নাও। ভাই জগন্নাথ একবার একটা গাড়ি ইউজ করে, তারপরের বার আবার নতুন তৈরি হয়, তারপর আবার নতুন তৈরি হয়। দীঘা তো শুরু হবে। তো পুরীতে আজকে রথযাত্রার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং রথ তৈরি হচ্ছে। তো এত মহান দিন আরও 25টার মতো আছে আজকের দিনে, মহান মহান তিথি, যেগুলো আমরা ডিসকাস করব না এখন, এই 4-5টাই ছিল। তো এর মূল কারণ কি, এর মূল কারণ হচ্ছে এই বিশেষ তিথিগুলো ভগবান আমাদেরকে দেন, বা ভগবানের এই আবির্ভাব তিথি বা বিশেষ যেই তিথিগুলো, অকেশনগুলো আমাদের জন্য আরও উৎসাহ দেয়, যাতে আমরা আরও সুন্দরভাবে ভক্তি করি। বুঝা গেল? এবং যত সুন্দরভাবে ভক্তি করব ভগবান ততই প্রসন্ন হবেন। যত সুন্দরভাবে ভগবদ গীতার জ্ঞান আমরা নিজে আহরণ করব, অন্যকেও বিতরণ করব। ইয়দম পরমম গুহ্যম মদ্ভক্তেশ বিজায়তি। ভগবানের এই কথা, এই ভগবদ গীতার কথা রুচ শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, এবং আমাদের করা উচিত কিভাবে, পূর্ণ বিশ্বাসের সাথে। যেই প্রকারে সুদামা তার পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের কাছে গিয়েছিল, খালি হাতে ফিরেছিল, পূর্ণ একদম সমস্ত রাজ্য নিয়ে ফিরেছিল। যেই প্রকারে অর্জুন ভগবানকে পূর্ণ বিশ্বাসের সাথে খালি হাতে ভগবানকে গ্রহণ করেছিল, লস হয়েছিল অর্জুনের, কি হয়েছিল? লাভ হয়েছে। অর্জুন বিজয়ী হয়েছিল, রাজ্য ফিরে পেয়েছে। যেই প্রকারে দ্রৌপদী পূর্ণ বিশ্বাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন, এবং ভগবান তাকে সমস্ত বিপদের সময় ভগবান উপস্থিত হয়ে তাকে আশ্রয় দিয়েছেন, তাকে রক্ষা করেছিলেন। সেই প্রকারে আমাদের ভক্তিতে পূর্ণ বিশ্বাস রেখেই ভগবদ গীতা শ্রবণ এবং কীর্তন বা ভগবদ গীতার নির্দেশনা নিজের জীবনে কি করা উচিত, গ্রহণ করা উচিত, পালন করা উচিত এবং ভক্তি অনুশীলন করা উচিত। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রপাত কি, গৌর প্রেমানন্দে।